আসসালামু আলাইকুম। মিষ্টি মেয়ের রান্না করে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আজকে আমরা বানাবো কাঁচা আমের আম পান্না। এই প্রচণ্ড গরমে প্রাণ জোড়ানো একটা শরবত হলে কার না ভালো লাগে। আমি এখানে প্রথমে 2টা আম ভালো করে পুড়িয়ে নিব। আমি উল্টিয়ে পাল্টে আম 2টা ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এই ড্রিঙ্কসটা বানাতে বেশি কিছু প্রয়োজন হয় না, কাঁচা আম বাসায় থাকলেই হয়। কাঁচা আম আর শুকনো মরিচ না থাকলে কাঁচা মরিচও দেওয়া যায়, পুদিনা পাতা, চিনি, লবণ। পুদিনা পাতা না থাকলে স্কিপ করা যায়, তবে পুদিনা পাতা দিলে ড্রিঙ্কসটা আরও বেশি মজা হয়। আমি এখানে শুকনো মরিচটা পুড়ে নিচ্ছি। আমগুলো ভালো করে পোড়া হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ডার করে নিব। প্রথমে আমটা ছিলে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছ আমটা কত ভালো করে পোড়া হয়েছে, পুরো পাকা আমের মতো দেখা যাচ্ছে। এই গরমে এই শরবতটা খেলে এত ভালো লাগে, পুরো একদম মনে হয় যে শরীর প্রাণ সব ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এখানে আমি অর্ধেকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা, স্বাদ মতো লবণ, চিনি, এবার আমি 3 গ্লাসের মতো পানি দিয়ে দিব। আমের আটিটা নিয়ে টেনশন করতে হবে না, আমটা যখন ব্লেন্ডারে দেওয়া হবে, ব্লেন্ডার হয়ে গেলে আমের আটিটা তখন একটা চামচে তুলে নিলেই হবে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার প্রাণ জুড়ানো আম পান্না ড্রিঙ্কস। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে যেমন মজা, বানানোও খুব সহজ। আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।